আসসালামু আলাইকুম। তেলের কথা আর কি বলবো। গেছে কালকে মাগরিবের পরে রওনা দিলাম তেলের খোঁজে। আলফাডাঙ্গার কোনো একটা দোকান নাই যে সেই দোকানে তেলের খোঁজ করতে বাকি রাখলাম, মানে তেলের দোকান যেগুলো আছে। তারপরে সেইখান থেকে সস্টাইলের দিকে রওনা দিলাম। বয়েলমারিতে আমার আবার ছাতিরাই খেয়েছিলাম মেশিন কিনতে যেয়ে। তারপরে ওই বয়েলমারিতে পাম্পে গেলাম। পাম্পে যাওয়ার পরে দেখি কি তেল দিচ্ছে না, মানে স্লিপ কাটতেছে কৃষি কার্ড দিয়ে। কৃষি কার্ডের বা আইডেন্টি কার্ডের ফটোকপি দিয়ে স্লিপ কাটতেছে। সেই স্লিপের আমি বললাম কি যে এখন কত নম্বর সিরিয়াল চলতেছে, সম্ভবত 1308 অথবা 9 বললো, কিন্তু 1300-এর উপরে মানে সিরিয়াল। তা আমি আর আমার এক ভাটি গেছিলাম। তারপরে বললাম কি যে চল ভ্যান যেহেতু আছে কাশিয়ানিতে যাই। ওই পিচতে রাস্তাটা ভালো, আমাদের এদিক দিয়ে না। ওই পিচতে রাস্তাটা ভালো, তা সস্টাইল হয়ে ওই পিতে ভালো রাস্তা দিয়ে চলে গেলাম কাশিয়ানি। কাশিয়ানি যায় দেখি যে একটা পাম্পে বস্তা আছে না, বস্তা দিয়ে ঢাই রাখছে পাম্প, মানে কি ওটা তেল দিচ্ছে না। পরে বাইটেপাড়া ব্রিজ পার হয়ে, ওভার ব্রিজ পার হয়ে একটা পাম্প আছে, ওইখানে গেলাম। তা ওইখানে যাওয়ার পরে ওরা আবার ওই ওকে স্থানের লোকজনকে দিচ্ছে, তাও কৃষি কার্ড দিয়ে, কৃষি কার্ড দিয়ে স্লিপ দিয়ে তারপরে দিচ্ছে। তা যাই হোক, ওইখানেও আমরা চান্স পেলাম না, যেহেতু আমাদের কৃষি কার্ড ছিল না। তার সামনে এদিকটা আবার বড় ভাই ফোন করে বলতেছে কি যে ওইখানে নাই, সামনে আর একটা পাম্প আছে, দেখো ওই পাম্পে খুঁজে পাওয়া যায় কিনা। তা আমরা ওই পাম্পের দিকে রওনা দিলাম। তো ওই পাম্পে যাইতে আরও জটিলতা, সেদিনকে নাকি তারা আনছিল ওই পাম্প থেকে। তা ওই দিনকে যাইতে আরও বেশি জটিলতা কীরকম, ওই পাম্পে কৃষি কার্ডও লাগবে, ওই ভোটার আইডেন্টি কার্ডও লাগবে। ওইটা নিয়ে উপজেলায় কৃষি অফিসে যায় ওইখান থেকে সাইন করে আইনে তাই ওরা তেল দেবে। মানে আর কিছু বললাম না, মানে বাংলাদেশের পরিস্থিতি এই।